আজকের আকাশ আর আগের মতো নেই। যুদ্ধ এখন শুধু মাটিতে বা আকাশে সীমাবদ্ধ নয়, বরং পৌঁছে গেছে মহাকাশ পর্যন্ত। যুক্তরাষ্ট্র এখন এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে চাইছে যার নাম গোল্ডেন ডোম। এমন একটি সিস্টেম যা একসাথে মাটি এবং আকাশ এমনকি মহাকাশ থেকে আসা সব ধরনের মিসাইল ধ্বংস করতে পারবে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি আসলেই সম্ভব, নাকি এটা শুধুই আরেকটি বিশাল স্বপ্ন? যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে সেটি জানার চেষ্টা করব। গোল্ডেন ডোম আসলে একটি একক অস্ত্র নয়, এটা একটা সিস্টেম অফ সিস্টেমস, মানে একাধিক প্রযুক্তি একসঙ্গে কাজ করবে। স্যাটেলাইট দিয়ে শত্রুর মিসাইল শনাক্ত করা হবে, এআই দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কখন কি করতে হবে, আর মহাকাশ থেকে আসা মিসাইল ইন্টারসেপ্ট করা, অর্থাৎ মহাকাশেই ধ্বংস করা, এবং ভূমি থেকে এই প্রতিরক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। এর লক্ষ্য হলো যে কোনো ধরনের মিসাইল আকাশে ওঠার পরেই ধ্বংস করার সক্ষমতা অর্জন করা। এটা অনেকটা এমন যেন পুরো আকাশটা একটি ঢাল দিয়ে ঘিরে রাখা, শত্রুর মিসাইল সেই ঢালই ভেদ করতে পারবে। আকাশে এমন একটি অদৃশ্য ছাদ বা প্রতিরক্ষা ঢাল তৈরি করতে বিপুল অঙ্কের অর্থের প্রয়োজন। সরকারি হিসেব বলছে প্রায় $185 বিলিয়ন খরচ হবে এই প্রকল্পে, কিন্তু স্বাধীন বিশ্লেষকরা বলছেন এই প্রকল্পের আসল খরচ হতে পারে $250 বিলিয়ন থেকে $3.6 ট্রিলিয়ন পর্যন্ত। খরচের হিসেবে এত পার্থক্য হওয়ার কারণ হলো এখনো কেউ জানে না কতগুলো স্যাটেলাইট লাগবে, কত শক্তিশালী ইন্টারসেপ্টর দরকার হবে, এবং সিস্টেম কত বড় স্কেলে কাজ করবে। মানে পুরো প্রকল্পটাই এখনো অনেকটাই আনুমানিক ডিজাইন পর্যায়ে রয়েছে। সালের অর্থবছরে গোল্ডেন ডোমের জন্য প্রায় $18 বিলিয়ন চাওয়া হয়েছে। এর মধ্যে প্রথমে সবচেয়ে বড় অংশ $6.8 বিলিয়ন খরচ হবে মিসাইল ট্র্যাকিং এর জন্য ও স্যাটেলাইট সিস্টেমের জন্য। এরপর $3.2 বিলিয়ন খরচ হবে স্পেস ভিত্তিক ইন্টারসেপ্টরের জন্য, আর $1.6 বিলিয়ন খরচ হবে মহাকাশে নজরদারির জন্য। বাকি অংশের খরচ হবে এআই কমান্ড সিস্টেম, ডেটা নেটওয়ার্ক ও কন্ট্রোল সেন্টারের জন্য। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুরুতেই সবচেয়ে বেশি টাকা যাচ্ছে চোখ বা সেন্সর সিস্টেমের জন্য, অস্ত্রের জন্য নয়। গোল্ডেন ডোমের ধারণা 3টি স্তরে কাজ করবে। প্রথমত স্পেস লেয়ার, মহাকাশ স্তরে স্যাটেলাইট দিয়ে মিসাইল শনাক্ত করা হবে, এগুলো পৃথিবীর চারপাশে হাজার হাজার কিলোমিটার উচ্চতায় থাকবে। দ্বিতীয়ত ইন্টারসেপ্টর লেয়ার, ইন্টারসেপ্টর স্তরে মহাকাশ বা আকাশে গিয়ে ইন্টারসেপ্টর শত্রুর মিসাইল ধ্বংস করবে। তৃতীয়ত কমান্ড লেয়ার, এই স্তরে এআই সিস্টেম সব ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে কোথায়, কখন, কিভাবে আঘাত করতে হবে। সবকিছু মিলিয়ে এটি একটি বিশাল ডিজিটাল যুদ্ধক্ষেত্র। এই প্রকল্প যতই শক্তিশালী মনে হোক, বাস্তবে অনেক বড় বড় সমস্যা রয়েছে। প্রথমত বিশাল স্কেল সমস্যা, এই সিস্টেমের জন্য হাজার হাজার স্যাটেলাইট দরকার হবে এবং এটা পরিচালনা করা খুব কঠিনের পাশাপাশি অনেক ব্যয়বহুল হবে। দ্বিতীয়ত খরচ বনাম বাস্তবতা, একটি মিসাইল ধ্বংস করতে অনেক বেশি খরচ হবে, অন্যদিকে শত্রু সস্তায় বহু মিসাইল ছুটতে পারে। এটাকে বলা হয় কস্ট পার কিল প্রবলেম। আমরা ইরান যুদ্ধে যে বিষয়টি পরিষ্কার দেখতে পেয়েছি। তৃতীয়ত স্যাটেলাইট ঝুঁকি, শত্রুরা অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র ব্যবহার করে এগুলো ধ্বংস করতে পারে। চতুর্থত ওভারলোড আক্রমণ, একসঙ্গে অনেক মিসাইল ছুড়ে সিস্টেমকে ব্যস্ত করে ফেলা সম্ভব। গোল্ডেন ডোম আংশিকভাবে কার্যকর করা সম্ভব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু পুরোপুরি কার্যকর করা, বিশ্বজুড়ে নিখুঁত প্রতিরক্ষা ব্যবস্থা বানানো, এটা এখনো অনেক দূরের বিষয়। বিশেষজ্ঞদের মতে এই সিস্টেম 2028 সালের মধ্যে কার্যকর করা সম্ভব হবে না। গোল্ডেন ডোম হয়তো ভবিষ্যতের যুদ্ধকে বদলে দিতে পারে, কিন্তু একই সঙ্গে এটি হয়ে উঠতে পারে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রতিরক্ষা প্রকল্প। প্রশ্ন রয়ে যায়, এটা কি সত্যি একটি অদৃশ্য ঢাল, নাকি প্রযুক্তির সীমা ছুঁতে গিয়ে তৈরি হওয়া একটি অসম্ভব স্বপ্ন?